সকাল থেকেই মনটা খারাপ, খবরে কত কিছু দেখে যাচ্ছে জানেন। ওই যে স্নোফল হবে, স্নোফল হবি তো তার সাথে নাকি ডেঞ্জারভাবে খুব ইম্প্যাক্ট হবে আমাদের নর্থ ক্যারোলাইনাও। মানে পাত্রা এমনভাবে যাচ্ছে আমাদের নর্থ ক্যারোলাইনার উপর দিয়েও যাচ্ছে, মানে ডালাস থেকে শুরু করে আরও উপরের দিকে যত স্টেট আছে, উইসকনসিন, মিনিয়াপলিস, সব জায়গাগুলো কিন্তু এফেক্ট হবে। খারাপটা কোথায় লাগছে বলুন তো? সামনেই যে পুজো, সরস্বতী পুজো, কত প্ল্যান, কত কিছু, সব এক নিমেষে যেন ভেস্তে যাচ্ছে মনে হচ্ছে। বাচ্চাগুলো নাচের প্র্যাকটিসও করেছিল জানেন। সব কিছু আপনাদেরকে দেখাবো বলে সব ভিডিওগুলো সযত্নে নিজের কাছে তুলে রেখেছি। দেখাবো তো বটে, কিন্তু ওই যে আস্তে আস্তে করে ছোট ছোট করে প্ল্যান হয়ে এই রবিবারই পুজোর প্ল্যান ছিল জানেন। জানি না এখনও পর্যন্ত ক্যান্সেল করা হবে কি না বা হয়েছে কি না, কিন্তু ব্যাপারটা হচ্ছে এই পাশে যে খবরে কন্টিনিউয়াসলি বলেই যাচ্ছে ঝড় কিন্তু হবে, স্নো কিন্তু পড়বে। আর স্নো পড়লে বা ওয়েদার খারাপ হলে পুজো দেখে আপনি আনন্দ করতে পারবেন বলুন? আসা যাওয়াতেই তো অসুবিধে, কত মানুষ দূর থেকেও আসবেন, কী করে আসবে তারা? সেটাই তো একটা অসুবিধে হয়ে দাঁড়িয়েছে। হালকা বাবা ওয়েদার খারাপ হলো, একটু বৃষ্টি হলো, ঠান্ডা পড়লো, বাচ্চাটাকে কোনো রকমে ব্ল্যাঙ্কেটে জড়িয়ে ঢুকে যাব, এটাই ভেবেছিলাম। হ্যাঁ, দুপুর অবধি তাই কিন্তু ভেবেছিলাম, কিন্তু সে আর হলো কোথায়? যা এখন নিউজে দেখছি, তাই সাথে সাথে অনিন্দ গেছে দুটোকে নিয়ে ঘুম পাড়াতে। এরই মাঝে আমার বাকি কাজগুলো করে যাচ্ছি। ছোট ছোট কাপড়গুলো সব এদিক ওদিক হয়ে যায়, তো ভালো করে পাট করে ওই যে ড্রয়ারটা গোছালাম। গোছাতে গিয়ে এই কমলা কালারের কাপড়টা দেখলাম বেশ সফট। যাকে মিমোর এই স্নান করার সময় এই টাওয়েলটা কিন্তু কাজে লেগে যাবে, গুছিয়ে দিই। মোটামুটি গুছিয়েছি, দুজনকে ঘুম পাড়াতে নিয়ে গেছে, তারই মধ্যে কাজগুলো সারছি। আর যেহেতু লাইক গভর্নমেন্ট থেকে এখন ডিক্লারেশন এসেছে এখন এমার্জেন্সির জন্য, এখন জানি না স্নোফল কীরকমভাবে হবে, কত ইঞ্চেস হবে, বাট হ্যাঁ মানে ওয়ার্নিং আসছে। তো সেই কারণে বাজারে হচ্ছে উপচে পড়া ভিড়, এমন অবস্থা। অনিন্দ বলছে আজকে পা নাড়ার জায়গা নেই, কাঠ নিয়ে ঠেলতে পারছে না। তো বাজারে গিয়েছিল, মোটামুটি আমাদেরও ঘরে অ্যাকচুয়ালি মাছ টাছ ছিল না, তো কি হয় শনিবার রবিবার করে উইকেন্ডে সাধারণত আমরা বাজার যাই, বাচ্চাগুলো একটু ঘুরলো আর বাজার করা হলো। কিন্তু এখন এইরকম অবস্থায় স্নো পড়লে, স্নো যখন পড়ছে তখনও অবধি অনেকটা সেফ, কিন্তু স্নো পড়ার পর যখন হচ্ছে যে এই রাস্তায় যখন আইসগুলো জমে যায় না, তখন খুব স্লিপারি হয়ে যায়, খুব রিস্কি হয়ে যায়। এখন জানি না ফিউচারের কথা তো বলতে পারবো না, এই স্যাটারডে সানডে কী হতে চলেছে, কিন্তু কয়েকটা বাজার করে নিয়ে এসেছে। এই যে এই যেমন স্যামন মাছ নিয়ে এসেছে, তারপর না এই ফিশটা আমরা খুব কিনি, আমার খুব ভালো লাগে। এটা নামটা হচ্ছে যে ব্র্যানজিনো, এই যে ব্র্যানজিনো, খুব ভালো মাছ। যখনই আমি মাছটা ঝোল করি, আমি একেবারে দুটো মাছেরই অনিন্দ পিস পিস করে দেয়, আমি ঝোল করে নিই। ওই একটু আলু বেগুন দিয়ে বা কখনো আলু বেগুন গাজর মানে যা সবজি থাকে ঝোলের মধ্যে দিয়ে দিই, আমাদের খুব সুবিধা হয়। মানে দুবেলা আর তার পরের দিনে একটা বেলা হয়ে যায়, একেবারে করে নিই, আমি আর বেশি ফ্রিজ করি না। হ্যাঁ, আর এটা হচ্ছে যে আজকের মনে হয় একটা ফ্রি আইটেম। এখানে বাজারে মাঝে মাঝেই একটা কিওস্ক বা একটা মেশিন থাকে, সেখানে হচ্ছে যে কী করে কে জানে, যাই হোক একটা করে ফ্রি আইটেম দেয় যখন মার্কেটে কিছু আসে, সেটা ট্রায়াল দেওয়ার জন্য কাস্টমারদের জন্য এইগুলো এক একটা করে মানে কি বলবো, ওই এক একটা করে প্রোডাক্ট, এটা ওয়ান কাইন্ড অফ মার্কেটিং এই আর কি। তো দেয়, সেটাই পেয়েছে আর কি জামা কাপড় কাচার জন্য। এই গাজর নিয়ে এসেছে, উইংস বলেছিলাম একটু উইংস নিয়ে এসো। তো এই এগুলো না ছোট্ট ছোট উইংস, মানে মুরগির ছোট ছোট মানে কি বলবো উইংস, এটা ছোটোগুলো, বড়গুলো নয়। বড়গুলো পাওয়া যায়, কিন্তু আমি বললাম অনেকদিন এগুলো নিয়ে আসো, গ্রিল খেতে ভালো লাগে, যদি সত্যি স্নো হয় তাহলে না একটু গ্রিল করতে বলবো, ঠান্ডার মধ্যে ভালো লাগে। আর এটা হচ্ছে যে টাইসনের চিকেন, আজকে নাকি অর্গানিকটাই সাধারণত নিয়ে আসা হয়, কারণ অর্গানিক নেই এমন অবস্থা। আর বাচ্চারা একটু চিকেন খেতে একটু ভালোবাসে, মাঝে মধ্যেই দিই। তো ঠিক করেছি, ঠিক আছে এটা না হয় একটু ওদেরকে একটু কমিয়ে দেবো, কিন্তু যা পেয়ে রয়েছে অ্যাটলিস্ট নিয়ে আসো। তো এই দুটো চিকেন একসাথে নিয়ে এসেছে। তো এই হচ্ছে বাজার, আর টুপিগুলো সব গোছাবো। এটা হচ্ছে কুকুম্বার মানে শশা, এই যে এরকম লম্বা লম্বা শশা আমাদের এখানে বিক্রি হয়, এই যে। আর ব্রেড হচ্ছে আমরা সাধারণত এখানে একটা ফ্রেশ ব্রেড নিয়ে আসি, কিন্তু এখন এমার্জেন্সি পারপাসে হোক যাই হোক, মোটামুটি এই যে 100% হোল গ্রেনস, আমি জানি না কতটা হোল হুইট আর গ্রেনস আছে,
কতটা মানে ভালো ঠিক আমি জানি না, কিন্তু হ্যাঁ মাঝে মধ্যে নিয়ে আসি, একটু স্যান্ডউইচ ট্যান্ডউইচ খেতে ভালো লাগে, নইলে একটু ফ্রেশ ব্রেডটাই বেশি নিয়ে আসি। এই কয়েকটা বাজার এখন গোছানো হবে। অলরেডি হচ্ছে যে স্যামন মাছটাকে না পিস পিস করে মানে ম্যারিনেট করে রেখে দেবো বলে না একে এখনও ঢোকায়নি, কিন্তু ভাবছি এই উইংস ঢুকিয়ে দিই, পরে না হয় রান্না হবে, মানে গ্রিল হবে। এটাকে তো এখন ম্যারিনেশনের কোনো ব্যাপার নেই, আর বাকি সবজিটাও ঢুকিয়ে দেবো, ব্যাস এই কাজগুলো এখনও বাকি আছে। সত্যি বলতে আজকে মনটা বড্ড খারাপ লাগছে, এখন জানি না পুজোটা হবে কি না, কারণ এরকম স্নো হলে, বাজে ওয়েদার হলে মানুষজনের তো অসুবিধেই, কিন্তু একটা প্রোগ্রাম মাথায়, কত একটা প্ল্যান থাকে, একটা আনন্দ থাকে, বাচ্চারাও আনন্দ, এক্সাইটেড যে তারা যাবে, নতুন ভালো জামা কাপড় পরবে, সাজবে, নাচবে, এই জিনিসগুলো একটা হঠাৎ করে চেঞ্জ, তাদেরকে কি করে বোঝাবো? তাদের মাথাতে এই জিনিসগুলো ঢুকবে না। তারা বুঝতে পারছে কোন ওয়েদার চেঞ্জ হবে, কিন্তু পুজো হবে না, মিটি তো বোঝাতে পারছে না, বলছে পুজোটা কি একদম পুরোপুরি ডিলিট করে দেওয়া হবে, মানে ক্যান্সেলটা যে হবে ওটা বুঝতেই পারছে না। পুজো হয়তো হবে, কিন্তু হয়তো ওটা পোস্টপন হয়ে যাবে। এখন দেখা যাক, যেখানে আমরা যাব ঠিক করেছিলাম, তো সেটা কতটা কি প্ল্যান হয়েছে জানাবো। তবে হ্যাঁ, পুজো তো নিশ্চয়ই হবে, আপনাদের সকলকে দেখাবো। কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে যে স্নো কী হবে, এই বাইরে ওয়েদারটা কী হবে, এটা হচ্ছে এখন সবথেকে বড় হেডেক। দেখুন, আমরা বাড়িতে আছি, জিনিসপত্র নিয়ে চলে এলাম, খাবার দাবার রয়েছে, ঠিক আছে, কিন্তু সবথেকে হাই অ্যালার্ট যেটা ব্যাপারটা থাকে যখন এই খুব সিভিয়ার ওয়েদার হয় না, তখন কখনো কখনো কারেন্টও চলে যায়, মানে কখনো কখনো না এই ঠান্ডা, এত ঠান্ডায় জলের পাইপ ফেটে যায়, জল থাকে না, কারেন্ট থাকে না। এবার আপনাদেরকে আমি কি করে বোঝাই, ধরুন বাইরে টেম্পারেচার -8 বা -9, হ্যাঁ, সেই অবস্থায় ধরুন এখানে কারেন্ট নেই, আর এখানে আপনারা সবাই জানেন হয়তো যে ঠান্ডার সময় মানে হিটার চলে। এবার বুঝতে পারছেন, ওই সময় যদি হিটার না চলে এখানে কি অবস্থা, থাকা যায় না, এরকমভাবে থাকা যায় না। অনেক অনেক ঘটনা এরকম ঘটে, শুনে হচ্ছি কারেন্টও চলে যায়। হ্যাঁ, আমেরিকার মতো জায়গাতেও কারেন্ট যায়, ইমার্জেন্সি পারপাসে যায়। দেখুন, ন্যাচারাল ক্যালামিটিসের সামনে তো আমরা কেউ নই, সেটা যখন ইচ্ছা মানে যখন হোক হতে পারে। তো প্রাকৃতিক দুর্যোগের সামনে আমাদেরকে সবসময় মাথা নত করতেই হয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে সবাই আমরা মোটামুটি রেডি, কিন্তু এই যে বাড়াবাড়ি হয়ে গেলে অ্যাকচুয়ালি যদি কারেন্ট না থাকে তখন কিন্তু খুব প্যাথেটিক। ওই জন্য আমরা মোটামুটি ওই মোবাইল চার্জারে ব্যাকআপ ট্যাকআপ এগুলো সব মোটামুটি রেডি রাখছি। আশা করি ভগবান করুক যেন বাড়াবাড়ি কোথাও যেন না হয়, কিন্তু মানে স্টেট এমার্জেন্সি ডিক্লেয়ার করে দিয়েছে। আমাদের স্টেটটা হয়তো করেনি, ড্যালাসে করেছে, টেক্সাস আপনারা জানেন, তো ওইসব জায়গাতে করেছে। এখন দেখা যাক কতটা কি হয়, কাজগুলো গোছাই। অনিন্দ ঘরে থাকবে, ঘর থেকে কাজ করবে, এটা একটা রিলিফ। কিন্তু মিটির স্কুল আছে, স্কুলে পাঠাই, ফ্রাইডে থেকে অ্যাকচুয়ালি মেন জিনিসটা বোঝা যাবে। কিন্তু ফ্রাইডে তো সরস্বতী পুজো, আপনারা সবাই সরস্বতী পুজো ভালো করে কাটান। আমি তো ওই খবরে দেখি, খুব ভালো লাগে দেখতে, পুজো পারপাসে এইসব, মানে সবাই সুন্দর সুন্দর সিজিয়ে গুজে সবাই পুজো দিতে যায়। লাস্ট ইয়ারে গিয়েছিলাম, মনে পড়ে যাচ্ছে মিমোটা কত ছোট ছিল। কিন্তু ফেসবুক খুললে বন্ধুদের সব ফটোগুলো দেখি, খুব ভালো লাগে দেখতে। কিন্তু আমাদের সাজটা কখন হবে কি জানি না, কিছুই না, সিম্পলভাবে সব পাঞ্জাবি শাড়ি টাড়িগুলো রেডি করে রেখেছিলাম, বাচ্চা নিয়ে সময় মতো করতে পারি না তো তাই। কিন্তু এখন মনটা একটু খারাপই লাগছে যে পুজোটা আমাদের সানডেতে ছিল, হবে কি না। খুব ইচ্ছে ছিল আপনাদের সাথে এই সপ্তাহতেই শেয়ার করব। ঠিক আছে, যেদিন নাও হয় বাই চান্স আপনাদের সাথে শেয়ার তো করবই। যাই, অনিন্দ আসুক, আমাদের এখন খাওয়া হয়নি, 9:45 বাজে, একটু তাড়াতাড়ি খেয়ে নিই, কিন্তু খাওয়া হয়নি। গুছিয়ে দিই, এই যে বাজারগুলো রয়েছে এগুলো আগে গুছিয়ে দিই। দুজন ঘুমোতে গেছে বলে ঠান্ডা মাথায় কাজগুলো করতে পারছি জানেন, না হলে ওরা থাকলে একটা কাজও শান্তিতে করতে পারি না। মিঠি কখনো বলে মামি খেতে দাও, খিদে পাচ্ছে, আর এপাশে আরেকজন পা ধরে বসে থাকবে রান্না করে, কোনো কাজ করতে দেবে না। ওই যে কোলে তুলতে হবে, কোলে নিয়ে কি আর কাজ করা যায়। যাকে ওদের খাইয়ে দাইয়ে, তাই আমি অনিন্দাকে বলেছি আগে ওদের ঘুম পাড়ো। মিঠির কালকে স্কুল তো, এখানে তো সব মর্নিং স্কুল, জানেন তো 6টা 6:30 ঘুম থেকে উঠতেই হয়। তারই মাঝে ভাবলাম এই কাজগুলো আর ফেলে রাখবো কেন, কালকে সকালবেলা উঠে আবার তো করতে হবে। আর সকালবেলা ওঠা মানে হাজার কাজ, দরকার নেই এই রাত্রিবেলা একটু কষ্ট হলো, তাড়াতাড়ি করে গুছিয়ে নিই। এই যে স্যামন মাছ নিয়ে এসছে, আর ওই যে ব্যঞ্জিনো মাছটা যেটা বললাম, ভাবলাম সব রেডি করে রেখে দিই, নামলে বলবো তুমি ডিনারটা করে নাও, দিয়ে আমাকে মাছগুলো কেটে দাও। নুন হলদি আর যেসব মশলাগুলো থাকে মোটামুটি মাখিয়ে রেখে দেবো, একদম যখন করব জাস্ট
কিছুক্ষণ আগে বের করে দেবো ফ্রিজ থেকে, করে নেব। আর ওই জন্য হাত লাগানো 10বার প্রয়োজন পড়ে না। কিন্তু যতই কাজ করি না কেন, মাথার মধ্যে একটাই ঘটনা ঘুরঘুর করছে, ওই যে স্নো স্টর্ম। তবে সারা বছরের মধ্যে এই একবার যদি স্নো পড়ে ভালো লাগে, কিন্তু বাচ্চাগুলো খুব আনন্দ পায়। মিঠি তো শুনেই পুরো খুশিতে ভুসি, নাচতে শুরু করে দিয়েছে, বলছে মাম্মি কি সুন্দর স্নো পড়বে, আমরা খেলবো। হ্যাঁ, তা তো ভালো লাগে, কিন্তু ওই যে একটা যে প্ল্যান ছিল সরস্বতী পুজোয় আনন্দ করব, জানি না সেটা এই সপ্তাহে না হলো পরের সপ্তাহে তো হবেই। মাছ তো কাটছে, কিন্তু বলছে মাছ কাটতে কাটতে খবরটা চালাও। কি বলছে ভালো করে দেখি। স্নোটা অ্যাকচুয়ালি কখন থেকে পড়বে সেটাও জানাটা খুব দরকার। যতই হোক বাইরে আসা যাওয়াটা কিন্তু ভারী অসুবিধে হয়ে যাবে। Comes amid heavy snow already. Drivers near Buffalo, New York, wind chills in the teens and 20s from Minneapolis to New York to Maine. And tonight, with this new and massive storm set to hit major airlines already, including Delta and United, issuing travel waivers for passengers ahead of the storm. There's real concern that with কি গো, যা এইবারে আর সরস্বতী পুজোর হবে না বলে মনে হয়। যা অবস্থা, উইকেন্ডে একদম স্নোস্টর্ম দেখাচ্ছে, তারপরে পরশু দিন থেকে আবার স্নোফল দেখাচ্ছে। তো কন্টিনিউসলি 2 থেকে 3 দিন মানে ভালোই স্নোফল হবে। নর্থ ক্যারোলিনা স্টেট অফ ইমার্জেন্সি ডিক্লেয়ার করেছে। করেছে কি করে দিয়েছে, দেখেছো? দেখলাম নিউজে। তো আজকে দোকানে গিয়েছিলাম, স্যামস ক্লাব, এমন ভিড় দোকানে, যা জিনিসপত্র স্পেসিফিকলি সব জলের বটলগুলো সব নিচ্ছে, মানে প্যাক করে, কারণ বাই চান্স কি ঠান্ডায় পাইপ ফেটে গেলে, জল যদি বন্ধ হয়ে যায় তারপর কারেন্ট থাকবে না, কোনো কিছু হলে ওরা কারেন্ট পুরো বন্ধ করে দেয়। তো অন্ধকারে মানুষজন কী করবে ঠান্ডার মধ্যে, তো ওই জন্য যত হিটিং উড ওগুলো দেখলাম লোকজন নিতে, প্লাস জল সব ক্যারি করছে, 3-4টা একদম প্যাক করে নিয়ে যাচ্ছে, মানে খাবার দাবার একদম পুরো একদম সব তুলে নিয়ে চলে যাচ্ছে। 3-4 দিনের ব্যাপার এখন, দেখা যাক কতখানি কি করা যায় সম্ভব। মানে যদি হয় সেটা ডেঞ্জার ভাবেই হয় অ্যাকচুয়ালি। হ্যাঁ, হলে ভালো মতোই হয়। এই যে আগের বছর ঠিক এই টাইমের দিকে জানুয়ারিতে 2 থেকে 3বার স্নোফল হয়েছিল, তো এবার এই ফার্স্ট স্নোফল এই বছরের প্রথম হতে যাচ্ছে। কিন্তু আগের বছরে কি এরকম ডেঞ্জার ভাবে কিছু ডিক্লেয়ার করেছিল, মানে এরকম ওরকম অত ডেঞ্জার ডিক্লেয়ার করেনি, কিন্তু এইবারটা মানে ডিক্লেয়ার করেছে, ভালো হবে। তো এক্ষুনি দেখাচ্ছিল ইস্টে কোন কোন স্টেটগুলো বেশি ইম্প্যাক্ট হবে। এখন জানি না শার্লটে কতটা হবে, মাঝে মাঝে একটু বাড়াবাড়ি করেও বলে, হবে সত্যিকারে? না, এটা হচ্ছে একদম হচ্ছে সিরিয়াসলি। 6 থেকে 7 ইঞ্চ স্নোর মতো জমবে, দেখা যাক কতখানি কি হয়। 5 বছর আগে কিন্তু হয়েছিল, তখন আমি 5 বছর নয় 3-4 বছর হবে। তারপর ব্যাপারটা হচ্ছে পুরো যখন স্নো রেন হয় সেই ঠান্ডায় ওই পুরো জলটা নিচে একদম জমে পুরো একদম আইস হয়ে যায়, তো ব্ল্যাক আইস বলে। তো ব্ল্যাক আইসটাকে চোখে দেখা যায় না একদম, কিন্তু এত স্লিপারি থাকে যে কোনো গাড়ি চাকা স্কিড করতে পারে, হাঁটলেও বুঝতে পারবে না যেখানে ঠান্ডা একদম স্লিপের মতো পড়ে আছে। তো সেগুলো খুব রিস্কি হয়, ডেঞ্জার না ব্যাপারটা। ওটাই এখন সব জায়গায় নিউজে এখন ওইগুলোই দেখাচ্ছে। দেখো সার্লোর রেফারেন্স স্টক আপ দেখাচ্ছিল না, এটাই মনে হয়, এটাই নাকি, এটা না? আমরা তো তখন থেকে শুধু নিউজই দেখে যাচ্ছি, দেখাচ্ছিল না? দেখাচ্ছিল, ওটা হেডলাইন দেখাচ্ছিল, সার্লোর রেফারেন্স স্টক আপ ফর। কি অবস্থা, এই যে এই স্টেটগুলো ইম্প্যাক্ট হবে মনে হয়। এটা তো মানে ডালাসে দেখলাম এক্ষুনি সব খালি বেলচা টেলচা। হয়ে যায়। হ্যাঁ, কি অবস্থা। এখানে কিন্তু কারেন্ট গেলে হ্যাঁ যা তা অবস্থা। কিন্তু এই এটা এক্ষুনি কি দেখালো, ওই যে উপরে দেখো ইয়ে করে দেখাচ্ছে, কি বলে ওটাকে, আরে উপরে ওই দেখো আইস, আর ব্লুটা হচ্ছে স্নো। আমাদের স্নো হবে, হবেই। এই যে কিন্তু খারাপ লাগছে না, পুজোটা হচ্ছে যে ক্যান্সেল হবে নাকি ঠিক আমাদের এখানে জানি না, তবে একটা প্ল্যান থাকে না কত কিছু, তাই না? হয়ে গেলেই ভালো, হয়ে গেলে ভালো, এক্স্যাক্টলি। সবার ভালো লাগবে, বাচ্চারা আনন্দ করবে, সবার কত প্ল্যান, কিন্তু সেটাই এখন কি হবে জানি না। যাকে স্নো যদি হয় তবে ভিডিও তো করে সবাইকে দেখাবই। কিন্তু মিঠিদের স্কুল এখনো হবে, তাই না?
স্কুল এখন হবে, এখন অবস্থাই হবে অবস্থা। অবস্থা বুঝে সেরকম ভাবে ঘর থেকে হোমওয়ার্ক দেবে, Friday- অনলাইনে করতে হবে। ফ্রাইডেটা ছুটি দিয়ে দিতে পারে তো। অনেকবার বলে বলে উপরে ঘুমোতে গেছে যে কালকে ছুটি কিনা। তখন থেকে শুধু নিউজ দেখে যাচ্ছি যেন বাড়াবাড়ি কিছু না হয়, বাট যা বোঝা গেল এটা খুবই সিরিয়াস। কারণ সিরিয়াস না হলে এরকমভাবে নিউজগুলো আসতো না। ইভ্যাকুয়েট করে দিচ্ছে, ইমার্জেন্সি এত, মানে আমি জানি না কী রকমভাবে ঝড় আসছে। তবে হ্যাঁ, এখানে ঝড় এলে যে খুব বাড়াবাড়িভাবে হয় সেটা আমি নিজের চোখে দেখেছি। যারা ওই ব্লগটা দেখেছিলেন চিমনি রক স্টেট পার্ক, যখন আমরা দেখেছিলাম যে পুরো ডিভাস্টেটেড এরিয়া, ভালোই স্টর্ম হয়েছিল, অনেক লোকের ক্ষতি হয়েছে। হয়, যখন হয় খুব বাজেভাবে হয়। এখন প্রকৃতির কাছে তো আমাদেরকে একটা জায়গায় হার মানতেই হবে। কিন্তু এটাই খারাপ লাগছে যে একটা প্ল্যান ছিল, অনেক আশা ছিল, জানি না হয়ে গেলে যদি ওয়েদার, এখন বলা যায় না, চেঞ্জ তো হতে পারে, কিন্তু এখন ইমার্জেন্সি ডিক্লেয়ার করেছে মানে ইমার্জেন্সি। পুজোটা হয়তো এই সপ্তাহে পাবো না, হয়তো জানি না, হয়তো পরের সপ্তাহে হবে, এখনো পর্যন্ত জানি না। কিন্তু এই আপডেটটাই দিলাম, মনটা এত খারাপ লাগছে, এতই খারাপ লাগছে যে কত কিছু প্ল্যান থাকে না, কত প্ল্যান থাকে। শাড়িটারেও বের করে নিয়েছি, অনিন্দর পাঞ্জাবিটা কালকেই বের করলাম। আমি জানি এগুলো শেষ মুহূর্তে হয় না, কিন্তু কিছু করার নেই। শুক্রবার পুজো, তাই একটু বাড়িতে যদি হয় তাই করে দেবো, ঠাকুরকে পুজো দিয়ে দেবো। আপনারা সবাই সরস্বতী পুজো ভালো করে কাটান, ভালো থাকুন, ভালো রাখুন। আর শীতটা আস্তে আস্তে করে এবার শেষের দিকে আমাদের দেশে, কিন্তু তাও এখনো ঠান্ডা আছে। মা বলছিল কষ্ট হয়, বয়স হচ্ছে তো, সামান্য একটু ঠান্ডাতেই কখনো হাত পা ব্যথা, গাঁটের ব্যথাগুলো হচ্ছে, মা বলছিল। আমি সবাইকে বলি যে সাবধানে থাকতে, আপনারাও সবাই সাবধানে থাকবেন। পুজো যদি হয় লেটেস্ট আপডেট আমি নিশ্চয়ই দেব। আর যদি নাও হয়, যখনই পুজোটা হবে অবশ্যই সেই অনুষ্ঠানের ভিডিওটা আপনাদের সকলের সামনে নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন, নিজেদের খেয়াল নেবেন। ঘুমোতে যাচ্ছি, বাই বাই, গুড নাইট।